নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মটনের রেসিপি কে না জানে, সবাই জানে, কিন্তু আমি আজ মটনে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। আলু আর পেঁপে দিয়ে কচি খাসির লাইট মটন কারি, স্পেশালি তাদের জন্য যারা মটন খেতে খুব পছন্দ করেন কিন্তু রিচ বলে খেলে অসুবিধা হয়। লাইট হলেও যে পদ্ধতিতে আমি রান্নাটা করব তা খুবই সুস্বাদু, সেটা বলার অপেক্ষা রাখে না। আমাকে বিশ্বাস করতে হবে না, নিজেরাই একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেলেই বুঝবে কতটা টেস্টি আর খেয়ে কোনো রকম অসুবিধা হচ্ছে না। চলো তবে আমি রেশমি অ্যাট ডলি লাইফে শুরু করি আজকের একটি রান্নার রেসিপির ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক করো, প্লিজ কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো মাংস আছে, আমাদের দুজনের এই মাপেই হয়ে যায়। মাংসতে 2 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো মাংসটা রেখে দেবো। এর মধ্যে আমি বাটাবুটি এগুলো সেরে নেই। দেখো, দুটো মাঝারি মাপের আলু আর একটা মাঝারি মাপের পেঁপের অর্ধেকটা নিয়ে নিয়েছি। আলুগুলো বেশ বড় বড় টুকরো করে নিয়েছি, পেঁপেও তাই বড় বড় টুকরো করে নেওয়া হয়েছে। ছোট ছোট পিস করে কাটবো না। আর পেঁপেগুলো খুবই ভালো, আমি স্কুল থেকে ফেরার পথে এই সবজি বাজার করে নিয়ে আসি। সোনারপুরের পেঁপে খুবই ভালো। মাঝখানটা সামান্য চিড়ে দিচ্ছি যাতে ভেতরটা শক্ত না থাকে। প্রথমেই আলু আর পেঁপেগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভাজার কিছুক্ষণ আগে এভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে যদি রেখে দেওয়া যায়, তারপরে ভাজার পর সেই ভাজা সবজিটা ঝোলে দিলে টেস্ট আরও বেড়ে যায়। 3টে মাঝারি মাপের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই পেঁয়াজ আর বাটা আলাদা করে দেব না, পেঁয়াজ কুচিতেই হয়ে যাবে। আর পেঁয়াজ বাটার আলাদা করে দরকার নেই। এরপরে দেখো, আদা নিয়ে নিয়েছি 15 থেকে 20 গ্রাম মতো, আদা বেটেও নিয়েছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আর রসুন নিয়েছি একটা মাঝারি সাইজের, গোটা একটা রসুন পুরোটাই দিয়ে দিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো, এখানে টমেটো বাটাও হয়ে গেছে। এরপরে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো, ফোড়নে ব্যবহার করছি তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, গোটা গোলমরিচ আর গোটা জিরে। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আলু পেঁপেগুলো এক এক করে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হলে আলু পেঁপে ঝোলে দিলে টেস্ট অনেক বেড়ে যায়, তোমরা সেটা সবাই জানো। সেজন্য মাংস তো অবশ্যই ভেজে তারপরে সবজিগুলো দিতে হয়। আলু পেঁপে দুটোই দেখো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁপেটাও 2 পিঠ উল্টে বেশ শুধু হালকা করে ভাজলেই হয়ে যাবে। এবার ওই যে ভাজার তেল এক্সট্রা করে আমি আর তেল দিলাম না, ওই তেলেই ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম। মশলা যতক্ষণ লাল না হচ্ছে, হালকা লাল হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজগুলো। চাইলে এই সময় পেঁয়াজের মধ্যে একটু নুন হলুদও দেওয়া যেতে পারে। দেখো, ভাজাটা ঠিক এরকম হবে। এরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো ডাইরেক্ট দিয়ে দেবো, মশলা আগেই দেব না। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে রসুন বাটাটা যেটুকু বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ করে, নেড়ে চেড়ে নেব। এরপরে দেব নুন স্বাদ মতো, তারপরে হলুদ দেব পরিমাণ মতো, যেটুকু দিলে কালার আসে সেটুকুই হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব মশলাগুলো। এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা শুধুমাত্র কালার হওয়ার জন্য, কারণ এতে ঝাল খুব একটা হয় না। টমেটো বাটাও দিয়ে দিয়েছি। টমেটো বাটাও কিন্তু কালারটা ধরে রাখে। যে কোনো কিছুতে মশলার মধ্যে যদি টমেটো বাটা দেওয়া যায় তাহলে মশলার কালারটা আরও খুবই ভালো হয়। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গোটা রসুন এখানে দিয়ে দিয়েছি কয়েকটা, আমি মাংস রান্না করলে গোটা রসুন দেই। এরপরে ঢাকা দিয়ে বারবার ঢাকা দিয়ে
রেখে রেখে কষাবো। আর দেখো এখানে মাংসটা আমি আগে দিয়ে মশলাগুলো পরে দিয়েছি, দিয়ে কষিয়েছি। বললাম না যে আজ একটু আলাদাভাবে মাংসটা করব। মশলা কষিয়ে মাংস দেওয়া যায়, কিন্তু আমি আজকে মাংসটা আগে দিয়ে মশলাটা পরে দিয়েছি, যাতে ঝোলটা একটু লাইট হয় এবং টেস্টটা অন্যরকম হয়। দেখো কষানোর পর কাঁচা লঙ্কা আর হালকা কষানোর পর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, সামান্য চিনি দিয়ে দিয়েছি। কষানোর সময় যদি কাঁচা লঙ্কা দেওয়া যায়, তার যে গন্ধ হয় সেটা পুরো ইউনিক হয়। হ্যাঁ, আগের থেকে কাঁচা লঙ্কা দিয়ে কষালে আর কষানোর সময় কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আরেকটু ভালো কষালে দুটোর গন্ধ কিন্তু আলাদা হয় এবং খুবই ভালো টেস্ট হয়। আমার কষানো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বেশ তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। যদিও সামান্য তেল দিয়েছি, তবু মাংসের তো একটা চর্বি বা তেল থাকে। তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে এবং কষানো হয়ে গেছে। কেউ যদি এখন কষানো মাংস খেতে চায়, এই সময় মাংসটা রেডি কষা মাংস খাওয়ার জন্য। আলু পেঁপে, ভাজা আলু পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। রেডি। এবার প্রেসারে দিয়ে দেবো আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো জল দেব, বুঝে জল দেবে, কারণ ঝোল কেমন রাখবে সেই বুঝে জলটা দিতে হবে। আমি একটু বেশি ঝোল করব, সেই বুঝে জলটা দিলাম, তোমরাও সেটা করবে। প্রেসার কুকারে এবার একটু নুন দিয়ে দিলাম, কারণ জলটা দেওয়ার পর একটু নুনটা কমে যাবে, সেজন্য একটু পরিমাণ মতো নুন দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিলাম। গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এখানে মাত্র একটা সিটি দিয়ে দমে রেখে দেবো। দম ছেড়ে গেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো বেশ ভালো কালার এসেছে, লাইট হলো, দেখে বোঝাই যাচ্ছে যে সুসিদ্ধ হয়ে গেছে আলু পেঁপে মাংস সবকিছুই। আমি তোমাদের আর একটু ভালো করে দেখাচ্ছি। দেখো গরম বলে ধরতে পারছি না, এতটাই গরম। খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে মাংসটা। এবার প্রেসার কুকার থেকে মাংসটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব সার্ভ করার জন্য। রেডি হয়ে গেছে। এখন জাস্ট আর কিছুই না, এর ওপরে আমি গরম মশলা ছড়িয়ে দেব সুন্দর গন্ধ আসার জন্য। নেড়ে চেড়ে নিচ্ছি হালকা, যাতে গরম মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে ঢুকে যায়। রেডি সার্ভ করার জন্য। তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করো। আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা বন্ধুরা।